আজকে আমি দই পটল বানাবো, আর খেতে দারুণ হয়। আলু দেবো না, শুধু পটল দিয়ে রেসিপিটা করব। তো আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন। আমি পটল নিয়ে ধুয়ে নিলাম, পটলগুলো বাজার থেকে তাজা পটল নিয়ে এলো। তো এই দিয়ে আমি রান্না করবো আজকে। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এরকম পটলগুলো আমি কাটবো। কেটে নিয়েছি, এবার পটলগুলো আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। পটল দিয়ে দেবো কড়াই। সামান্য লবণ দিয়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে দেবো সামান্য, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটল একটু ভাজতে সময় লাগে, আর না ভাজলে ভালো লাগে না বন্ধুরা। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেবো। গোটা জিরে, কুচনো পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। শুধু পটলের তরকারিটা ভালো লাগে বন্ধুরা, আলু দিলে খুব একটা ভালো হয় না। আলু দিয়েও হয়, কিন্তু শুধু পটলেরটা ভালো লাগে। এর মধ্যে মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা। আমি হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, এবার জিরে গুঁড়ো, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষে নেবো। সামান্য একটু জল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। একটু ভালো করে কষে নেবো। বন্ধুরা, এই রান্নাটি যদি ভালো লাগে আপনাদের, লাইক সাবস্ক্রাইব করবেন। ফাটিয়ে রাখা দই দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা পটল দিয়ে দেবো, আর একটু কষে নেবো পটল দিয়ে। খুব ঝোল করবো না, মাখা মাখা করবো রান্নাটা, ওতে খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কা আমি 3টে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সময় কালারটা বের হচ্ছে।
হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। দেখবেন এইভাবে আপনারা রান্না করে। আর পটলটা আমি ছুলিনি, ছুললে না আরো পটলটা একদম নরমে যেত, তার জন্য আমি বিনা ছুলে পটল করলাম। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, পরের আরো অন্য কোনো রান্না নিয়ে আসবো।